নমস্কার, আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম। আজ আমি ইংরাজি গ্রামারের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হলো প্রিপোজিশন। ইতিপূর্বে প্রিপোজিশন নিয়ে আমরা 3 দিনের ক্লাস কমপ্লিট করেছি। আজকের প্রিপোজিশন সংক্রান্ত বিষয় আমাদের 4র্থ দিনের ক্লাস। তো প্রিপোজিশনে ইতিপূর্বে আমরা সিম্পল প্রিপোজিশনের উপর আলোচনা করেছিলাম। আজকের আমরা ডবল প্রিপোজিশনের উপর আলোচনা করব। এই যে বাক্যগুলো আমি এখানে লিখেছি, বাংলা বাক্যগুলো, সেগুলো ইংরাজি অনুবাদের সময় আমাদের ডবল প্রিপোজিশন লাগবে। তো ডবল প্রিপোজিশনের বিষয়টা একটু পরে আসছি। তার আগে এটা জেনে নেওয়া যাক যে প্রিপোজিশন কাকে বলে। যে শব্দ নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের অন্যান্য শব্দের সঙ্গে নাউন বা প্রোনাউনের একটা সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। ব্যাপারটা আবার বলছি, যে শব্দ নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে নাউন বা প্রোনাউনের একটা সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। এবার ডবল প্রিপোজিশন কাকে বলে? যখন সিম্পল প্রিপোজিশন দ্বারা কোনো বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না, সেক্ষেত্রে ডবল প্রিপোজিশন ব্যবহার করা, মানে দুটো করে প্রিপোজিশন ব্যবহার করা হয়। এখানে বাংলায় কিছু উদাহরণ দেওয়া রয়েছে, বাংলায় কিছু ট্রান্সলেশন দেওয়া রয়েছে, সেগুলো আমরা ইংরেজিতে অনুবাদের মাধ্যমে ডবল প্রিপোজিশনটা শিখব। প্রথমটা কি বলেছে? কুকুরটি বাড়ির মধ্যে ছুটে গেল। কুকুরটি বাড়ির মধ্যে ছুটে গেল, তাহলে কুকুর ইংরেজি কি? ডগ। দি ডগ, the dog, D-O-G, dog, ran, R-N, ran, into, I-N-T-O, into the house. The dog ran into the house. কুকুরটি বাড়ির মধ্যে ছুটে গেল। এখানে ইনটুটা ডবল প্রিপোজিশন বা প্রিপোজিশন হিসেবে, প্রিপোজিশন তো বটেই, এটা ডবল প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে। এখানে দুটো একসঙ্গে, ইন টু, কিন্তু এখানে একসঙ্গেই বসেছে। কিন্তু এখানে ভেবে না যে ইনটা আলাদা টুটা আলাদা, এখানে একসঙ্গেই বসবে, কিন্তু দুটো সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে একটা ডবল প্রিপোজিশন গঠন করেছে। পরের বাক্যটা কি বলছে? টেবিলের ওপর বাতিটি পড়ে গেল। টেবিলের ওপর বাতিটি পড়ে গেল, তাহলে কি পড়ে গেল? বাতিটি। দ্য ল্যাম্প, দি ল্যাম্প, L-A-M-P, ল্যাম্প। ফেল, F-E-L-L, ফেল। onto, O-N-T-O, onto the table, the, টেবিলটার উপরটা লিখে দিচ্ছি, দ্য টেবিল, T-A-B-L-E। এখানে onto-টা হলো প্রিপোজিশন এবং এটা ডবল প্রিপোজিশন। অন এবং টু, এই দুটো মিলে onto। দ্য ল্যাম্প ফেল onto দি টেবিল, বাতিটা টেবিলের উপর পড়ে গেল। তারপরে উদাহরণটা কি বলছে? মাটির তলা থেকে বীজের অঙ্কুর বেরিয়েছে। মাটির তলা থেকে বীজের অঙ্কুর বেরিয়েছে, তাহলে দ্য সিড, বীজ ইংরাজি কি? সিড, S-E-E-D, সিড। হ্যাজ স্প্রাউটেড, S-P-R-O-U, স্প্রাউটেড, T-E-D, S-P-R-O-U-T-E-D, sprouted. The seed has sprouted. Form, F-R-O-M, form, under the ground, G-R-O-U-N-D। এখানে ফর্ম, আন্ডার, এই ডবল প্রিপোজিশনটা ব্যবহার করা হয়েছে। দ্য সিড হ্যাজ স্প্রাউটেড, ফর্ম আন্ডার দি গ্রাউন্ড, গ্রাউন্ড মানে কি? মাটির তলা। মাটির তলা থেকে বীজের অঙ্কুর বেরিয়েছে, ওটার ইংরেজিটা কি? দ্য সিড হ্যাজ স্প্রাউটেড ফর্ম আন্ডার দি গ্রাউন্ড। এখানে ফর্ম আন্ডারটা ডবল প্রিপোজিশন হিসাবে ব্যবহার করা হয়েছে। পরের উদাহরণটা কি?
সে বাড়ির ভেতর থেকে এলো, সে বাড়ির ভেতর থেকে এলো। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? সে। হি কেম এলো, ফর্ম এফ আর ও এম ফর্ম, হি কেম ফর্ম উইদিন, হি কেম ফ্রম উইদিন, কোথা থেকে? বাড়ির ভিতর থেকে এলো। হি কেম ফ্রম উইদিন দ্য হাউস, হি কেম ফ্রম উইদিন দ্য হাউস, সে বাড়ির ভেতর থেকে এলো। তাহলে ফর্ম এবং উইদিন এখানে ডবল প্রিপোজিশন হিসাবে ব্যবহার করা হয়েছে। এবার শেষের উদাহরণটা কি? আচ্ছা, এখানে সে বাড়ির ভেতর থেকে এলো, হি কেম ফ্রম উইদিন দ্য হাউস, এখানে ফর্ম এবং উইদিন এটা ডবল প্রিপোজিশন হিসাবে ব্যবহার করা হয়েছে। ইতিপূর্বে আমরা প্রিপোজিশন সংক্রান্ত বিষয়ে যে 3টে ক্লাস আলোচনা করেছি, এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে, অথবা যারা ডেসক্রিপশন বক্সে খুঁজে পাবে না তারা প্লে লিস্টে গেলে একসাথে দেখবে ভিডিওগুলো দেওয়া রয়েছে। যদি আমাদের ইংরাজি সংক্রান্ত, ইংরাজি গ্রামার বা রাইটিং স্কিল বা ইংরাজি সংক্রান্ত যে কোনো বিষয়ে যদি কেউ কোনো রকম ভাবে কিছু সহায়তার প্রয়োজন হয়, তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো 9647323368, কিংবা নিচে এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। এবার শেষের উদাহরণটা কি? উনুনটি থেকে জ্বলন্ত কয়লা নেওয়া হলো, উনুনটি থেকে জ্বলন্ত কয়লা নেওয়া হলো। এ, আচ্ছা এ না লিখে বি, লিভ কোল, লিভ মানে কি? জ্বলন্ত, লিভ কোল, COAL, দ্য লিভ কোল ওয়াজ, আচ্ছা এখানে কি বলেছে? উনুনটি থেকে জ্বলন্ত কয়লা নেওয়া হলো, দ্য লিভ কোল ওয়াজ টেকেন, নেওয়া হলো। আচ্ছা বাদ বাকিটা এখানে লিখে দিচ্ছি, ফর্ম অফ ওভেন, এই জায়গাটা বোর্ডের একটু আপ ডাউন রয়েছে। দ্য লিভ কোল ওয়াজ টেকেন মানে জ্বলন্ত কয়লা নেওয়া হলো, ফর্ম অফ ওভেন মানে উনুন থেকে। এখানে ফর্ম এবং অফ এই দুটো ডবল প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে। আজকের আমরা ডবল প্রিপোজিশন নিয়ে আলোচনা করলাম। ইতিপূর্বে আমরা সিম্পল প্রিপোজিশনের উপরেও আলোচনা করেছিলাম। তো আমাদের ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু মতামত থাকে নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।